আগামী 2 দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ২৬ কোটি মানুষ স্থূলতা বা অতিরিক্ত ওজনে ভুগবে বলে এক গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে। গবেষণাটি মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেটে প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, দেশটিতে ২০৫০ সালের মধ্যে স্থূলতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই সময় যুক্তরাষ্ট্রের ৪৩.১ মিলিয়ন শিশু কিশোর ও ২১৩ মিলিয়ন প্রাপ্ত বয়স্ক স্থূলতা বা অতিরিক্ত ওজনে ভুগবে। ২০২১ সালে দেশটিতে ৩৬.৫ মিলিয়ন শিশু কিশোর ও ১৭২ মিলিয়ন প্রাপ্তবয়স্ক স্থূলতার শিকার হন। নতুন গবেষণায় পাওয়া তথ্যের ফলে মনে করা হচ্ছে, আগামীতে হাজার হাজার মার্কিনী স্বাস্থ্য জটিলতার মধ্যে পড়বে, আক্রান্ত হবে বিভিন্ন রোগে, যেমন ডায়াবেটিস, ক্যান্সার, হার্টের সমস্যা, শ্বাসকষ্ট ও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা। যুক্তরাষ্ট্রে স্থূলতা বিষয়ক চিকিৎসায় খরচও উল্লেখযোগ্য। ২০১৬ সালে দেশটিতে এই বিষয়ক চিকিৎসায় ২৬১ থেকে ৪৮২ বিলিয়ন ডলার খরচ হয়। গবেষণায় দেখা গেছে, অকাল মৃত্যু বা শারীরিক অক্ষমতার ক্ষেত্রে স্থূলতা বা অতিরিক্ত ওজন ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। গবেষণা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বছরের পর বছর ধরে স্থূলতা বা অতিরিক্ত ওজন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সমস্যা হয়ে উঠেছে। গত ৩ দশকে প্রাপ্তবয়স্ক ও কিশোরদের মধ্যে স্থূলতা দ্বিগুণ হয়েছে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।